হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো, আমিও ভালো আছি। বেশ খানিকক্ষণ আগে আমি টিনার একখানা ব্লগ দেখলাম। ব্লগের টাইটেলটা তো টিনা চমকদার টাইটেল রেখেছে। মানে টাইটেলে লিখেছে সে তার হাজব্যান্ডকে ডিভোর্সও দিতে চায় না, সে লেটাদিত্যকেও চায় না, সে কাকে চায়, চায় শুধু ছোট্ট কৃষাণুকে। খুব ভালো কথা। আচ্ছা বন্ধুরা, মানে এর থেকে আমরা কি আশা করতে পারি? যে টিনা কি তাহলে পুনরায় ও শ্বশুরবাড়ি ফিরতে চাইছে, মানে সন্দীপের কাছে যেতে চাইছে, যার জন্য কি ও এই কথাটা বড় করে লিখেছে যে আমি আমার স্বামীকে ডিভোর্স দিতে চাই না, আবার লেটাদিত্যকেও চাই না, আমি শুধু কৃষাণুকে চাই, তাই না? তো চলো ভিডিওটার ভেতরে প্রবেশ করি। এরপর টিনা আর কি কি বলেছে তার ভিডিওতে সেটা নিয়ে একটু আলোচনা করি। আমার তো কোথাও গিয়ে মনে হচ্ছে যে এইবার মনে হয় টিনা এবং সন্দীপের এই নাটকের পর্দার জবনিকা পড়তে চলেছে। তবে আমি ভীষণভাবে খুশি হব ছোট্ট কৃষাণুর দিকে তাকিয়ে আজকে টিনা সন্দীপ যদি এক হয়ে যায়। যাই হয়ে গেছে হয়ে গেছে, বা এতদিন এত কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ওদের নিয়ে প্রচুর কাটাছেড়া করেছে বা আগেও করবে, বা টিনা এই যে আজকেই যে ভিডিওটা ছেড়েছে ব্লগটা, এটা নিয়েও প্রচুর কাটাছেড়া হবে। তবুও বলবো বাচ্চাটার দিকে তাকিয়ে আজকে টিনা সন্দীপ যদি এক হয়ে যায়, কে কতটা খুশি হবে জানি না, বাই হার্ট বলছি আমার ভালো লাগবে যে বাচ্চাটা তার মা বাবা দুজনকেই পাবে। তো এইবার ভিডিওর মূল বিষয়ে ঢুকি। এরপর আমরা টিনার ব্লগে কি দেখতে পেলাম টিনার মা তারা একটা বিশেষ কাজে কোনো একটা জায়গায় গিয়েছে। অবভিয়াসলি টিনার নিচেই বললো যে তার বাবাও নাকি যাবে, সেটাও আমরা দেখেছি যে টিনার বাবা বাইক নিয়ে আগে গিয়েছে। টিনা এবং টিনার মা পরে, মানে প্রথমে ও টোটোতে করে গেল, পরে অটোতে করে গেল। তো টিনা কোথায় গিয়েছিল এবার সেটা নিয়ে তোমাদের সাথে একটু আলোচনা করি। তো টিনা গিয়েছিল কোথায়? হিউম্যান রাইটস নিয়ে কাজ করে এমন একজন সোশ্যাল ওয়ার্কার স্যারের সাথে মিট করতে। এবং ওখানে আরেকজনও উপস্থিত ছিলেন যিনি কি করেন না, মেয়েদের বিভিন্ন রকম অধিকার মানে সমস্ত প্রাপ্যটা বুঝিয়ে দেওয়ার মতন কাজগুলো করে, মানে সমাজসেবীরা যা করে থাকে। তো এই কনসেপ্টটাও কি টিনা এই যে চতুর্দিকে যা চলছে, যে প্রীতম, রিমি, দিশানি, এরা এত যে এদের ভেতরে এত যে সমাজসেবীরা ইনভলভ হয়েছে, কি জানি এদেরকে দেখে আবার টিনা একটু ইন্সপায়ার্ড হয়ে গেছে কিনা সেটা একটুখানি আমার ডাউট আছে। যাই হোক, সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে টিনা সেই জায়গায় গিয়েছিল। যাবার পরে টিনা কি বলছে, টিনা বলেছে তাদেরকে, টিনা তার সম্পূর্ণ ব্যাপারটা খোলসা করে বলেছে। ইভেন এমনও বলেছে টিনা যেগুলো করতে যাচ্ছে কোনো দিক দিয়ে টিনা নাকি সাকসেসফুল হচ্ছে না, এটা কিন্তু টিনা বলেছে। তো আমি তো আমার ভিডিওতে এর আগেই টিনাকে বলেছিলাম যে দেখ, সত্যিটা সবসময় সত্যিই থাকে। কেউ যদি মনে করে সত্যি জিনিসকে চাপা দিয়ে মিথ্যাটাকে প্রতিষ্ঠা করব, সেই মানুষ কোনোদিন সাকসেস হয় না। এটা শুধু তোকে বলে বলছি না, যে কোনো মানুষের ক্ষেত্রেই আশা করি তুই বুঝতে পারবি আমার কথাটা যদি আমার ভিডিওটা দেখিস। কেন কি তোর বাবা আমার ভিডিওতে না একটা টাইম কমেন্ট করতো, সেই জন্য কথাটা বললাম। তো তারপরে টিনা এক জায়গায় বলেই দিয়েছে এই যে ওর ভিডিওতে এই বিস্তারিত কথাগুলো আলোচনা করছে, সেটাও পারমিশন নিয়েই কিন্তু করছে। মানে যেখানেও গিয়েছিল হিউম্যান রাইটসে, সেখানটাতে তাদের থেকে পারমিশন নিয়ে ওর এই কথাগুলো কিন্তু ওর ভিডিওতে বলেছে। দেন এবার টিনা বলতে চাইছে টিনা কি চাইছে। তো টিনার এই চাওয়াটা দেখে না সত্যি কোথাও গিয়ে আমার ভালোও লেগেছে, আবার একটু অবাকও হয়েছি। না আসলে কেন বলো তো বন্ধুরা, এবার আমি বলছি আমার ভিউয়ার্স বন্ধুদের উদ্দেশ্যে। এই টিনা দুদিন আগে সন্দীপকে ড্যাশ খোর বলে বললো, তাই তো? আজকে সেই ড্যাশ খোর থেকে ডিরেক্ট হয়ে গেল কিন্তু সন্দীপ বলে সন্দীপকে পরিচয় দিল। খুব ভালো কথা। এবং আমার হাজবেন্ড বলে পরিচয় দিল। তো এই কথাগুলো শুনে না কোথাও গিয়ে যেন আমার এটা মনে হচ্ছে যে টিনা এবার শ্বশুরবাড়ি ফিরতে চলেছে। এবং টিনা পরিষ্কার ঘোষণা করে দিল যে আমি তো ডিভোর্স দেবই না সন্দীপকে, অনুরূপভাবে সন্দীপ যদি আমাকে ডিভোর্স দিতে চায় সেই ডিভোর্সটাও আমি অ্যাকসেপ্ট করব না, একদম এই ভাষাতেই বলেছে। এবং লেটাদিত্যকে এই মুহূর্ত থেকে আমার আর ভালো লাগছে না, ওকে আমার আর দরকার নেই, এই বিষয়টাতে আসবো, ওকে আর দরকার নেই। আমার এখন ফার্স্ট অ্যান্ড লাস্ট প্রায়োরিটিকে আমার ছেলে, আমার ছোট্ট কৃষাণু। তারপরে টিনা বলছে যে আমি চাই যে একটা ছোট্ট বাচ্চা, মানে ওর ছেলের কথাটা দিয়েই বললো যে ওর মাকে পাক, আর একটা মা তার ছেলেকে পাক, মানে কৃষাণুও টিনাকে পাক আর টিনাও টিনার ছেলেকে পাক। এই কথাটা কিন্তু আজকে টিনা বললো তার ভিডিওতে। এবং টিনা কি বললো, তোমরা ক্যামেরায় যেটা দেখতে পাও সবসময় কি মনে করো সেটাই ঠিক? ক্যামেরার পেছনেও অনেক কিছু থাকে, ওকে ছাড়া আমি আর থাকতে পারছি না। সত্যি করে বলতো টিনা, এই যে তুই বিভিন্ন জায়গায় ঘুরে এলি, এত নাচন কোদন বিভিন্ন রকম বিভিন্ন কিছু করে এলি, কোথাও এক বর্ণের জন্যে তোকে দেখে না মনে হয়নি রে যে তোর ছোট্ট বাচ্চাটার জন্য কোনো রকম ফিলিংস হচ্ছিল, কোনো রকম কষ্ট হচ্ছিল? একবারও ভাবিস না যে তোর এগেনস্টে ভিডিও করছি? না, যেটা আমি আমার চোখ দিয়ে দেখেছি সেটাই বলছি।
মনে হয়নি? তারপরে তুই দোল খেললি, তারপরে কত সুন্দর সুন্দর ব্লগ করছিলিস, হাসি ঠাট্টা গল্প গুজব। হ্যাঁ, এখন তুই বলতেই পারিস যে তাহলে কি কোনো ব্লগ করলে কি সবসময় মুখ অন্ধকার করে করবো? না, সেটা নয়, কিন্তু কোনো ব্লগে বা কোনো জায়গায় কোথাও কোনো মতে মানে এই কদিনে একবারের জন্য তোর কথাবার্তায় হাবে ভাবে ছেলের সম্পর্কে একটা কথাও মুখ দিয়ে বের হয়নি। এই যে এত কিছু কেনাকাটা করে এনেছিস, বাইরে যে তোরা ঘুরতে গেলি বেনারসে, তোর ছেলের জন্য কিছু এনেছিলিস? যাই হোক, হয়তো এনেছিস, হয়তো সেটা সোশ্যাল করিসনি, যেটা বলিসনি সেটা নিয়ে তো বলবো না। তবে ভালো লাগলো যে তোর ভেতরে এখন তোর ছেলের জন্য একটা মানে ফিলিংস কাজ করছে, তুই অনুভব করছিস যে ছেলেটার তোকে চাই বা তোরও ছেলেটাকে চাই। তো সেই জায়গা থেকে গিয়ে মনে হচ্ছে যে কোথাও গিয়ে আজকে ওই ড্যাশ কোর হয়েছে গিয়ে সন্দীপ, ওই ড্যাশ কোর আজকে তুই পরিচয় দিচ্ছিস আমার হাজবেন্ড। ভালো লাগছে, ভালো লাগছে যে তোরা ওই বাচ্চাটার দিকে তাকিয়ে মিলে যা। আমরা এটাই চাই, যে যাই বলুক দিনের শেষে আমরা প্রত্যেকটা ক্রিয়েটার এটাই চাই। এইবার বলি ল্যাটাদীপ্তের কথা। সত্যি করে বলতো টিনা, ল্যাটাদীপ্ত কি তোর সাথে খুব বাজে ব্যবহার করছে? একে ল্যাটাদীপ্ত তার চ্যানেলটা তোকে দিয়ে দিয়েছে, মানে চ্যানেল নিয়ে বা টাকা পয়সা নিয়ে তোর সাথে কি কোনো বনিবনা হচ্ছে না? না হলে তুই যেইভাবে কথাটা বললি যে এখন যা পরিস্থিতি এরপর থেকে ওকে আর আমার দরকার নেই, এটা কখন বলে? একটা মানে কি বলবো, সেই রকম সিচুয়েশনে বলে যে যখন আমি তার প্রতি বিরক্ত, মানে সে আমাকে জ্বালিয়ে পুড়িয়ে খাক করে দিচ্ছে, সেই সময় না আমি ফেড আপনেস থেকে এই কথাটা বলতে পারি যে দেখো তোমার সাথে এতদিন সম্পর্ক ছিল ভাই, আর পোষাচ্ছে না, তুমি যেতে পারো, যেতে পারো। তো তোর সাথেও কি সেরকমই কিছু হয়েছে? তবুও বলবো এই ল্যাটাদীপ্তর ভূত যদি তোর ঘাট থেকে নামে তাহলে সত্যিই ভালো খবর, সত্যি গুড নিউজ। সত্যিই তো ওটার মধ্যে কোনো কোয়ালিটি ছিল রে। তুই প্রথম থেকেই বলতিস যে সন্দীপের সাথে তোর বনিবনা হচ্ছে না, ওই বাড়িতে থাকতে পারছিস না, সব ঠিক ছিল, কিন্তু তোর সেকেন্ড চয়েস যেটাকে তুই করেছিলিস এই ল্যাটাদীপ্তকে, যার জন্য তুই শ্বশুর বাড়ি ছেড়েছিলিস, এই ছেলেটিও তোর যোগ্য নয় রে। দেখলেই ওকে 420 ছাড়া আর কিছু মনে হয় না। সত্যি বলছি, একটা মানে চোর জোচ্চোর টাইপের একটা কিরকমই যেন। আর যে ছেলে প্রথম থেকেই বলে কিনা আমি নেভিতে চাকরি করি, অথচ সে কাজে যায় না, তোর পয়সাতেই ঘোরাফেরা ফুর্তি করে বেড়ায়, হ্যাঁ, তো সেই ছেলে তোকে কতটা ভালো রাখবে এই জিনিসগুলো তোর আগে ভাবা উচিত ছিল, এটা বলতে বাধ্য হচ্ছি। যাই হোক, দেরিতে হলেও তোর যে এই চিন্তা ভাবনাটা মাথায় এসছে যে ওকে আর এরপর থেকে দরকার নেই, মানে আজকের পর থেকে আর ল্যাটাদীপ্তকে দরকার নেই, এর জন্য থ্যাঙ্কস টু গড। সত্যি যে তোর এই শুভবুদ্ধিটা হয়েছে, সত্যিই ভালো লাগছে। একটা অসভ্য ছেলে, ওটা নচ্ছার ছেলে, দেখলেই বোঝা যায়। এগুলো না প্রশ্ন আসছে, এখন না হয় ভিডিওটা আমি করছি, একটু পরে দেখবি আরো বড় বড় কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা সেই আমার এই বলা কথাগুলোই বলবে, দেখবি তখন বুঝতে পারবি। দেখতি না, তারপরে তুই তোরই ব্লগে একটা জায়গায় কি বললি যে তোমরা বন্ধুরা, মানে ভিউয়ারদের উদ্দেশ্যে বললি যে তোমরা বন্ধুরা এটা কেউ ভেবো না যে আমি দু রকমের কথা বলছি। আমি আগেও যেটা বলেছি এখনো সেটা বলছি, মানে এই যে কয়েকদিন আগে তুই যখন ডিভোর্স দিবি না বলে ঘোষণা করলি, সেই দিনের সাথে তোর এই লাস্ট ব্লগের কথাটা নিয়ে তুই বললি। তো এটা তো বোন এই দুদিনের কথা, কিন্তু একটু প্রথম দিকটা চিন্তা কর। তুই প্রথম দিন থেকে বলে এসেছিলিস কিন্তু যে তুই সন্দীপের সাথে আর ঘর করবি না, ওই ফ্যামিলিতে আর ফিরে যাবি না, যাই হয়ে যাক তুই সংসার ধর্ম আর করবি না, বলেছিলিস তো। ছেড়ে দে, পুরাতন তো কথা বাদই দে, পাস্ট ইজ পাস্ট। কিন্তু তুই যেইভাবে ল্যাটাদীপ্তকে বিশ্লেষণ করছিলিস না, তাতে পরিষ্কার একটা জিনিস বোঝা গেল যে ল্যাটাদীপ্তর সাথে তোর এমন কিছু একটা হয়েছে, সেটা টাকা পয়সা জনিত কারণে হোক, মন মানসিকতার কোনো দিক দিয়ে হোক, এমন কিছু হয়েছে যার জন্য তুই ওই ছেলেটার প্রতি তিথি বিরক্ত, একদম পরিষ্কার বোঝা যাচ্ছে। এবং এটাও বোঝা গেল তোর কথা থেকে যে এখন আমি যেই পরিস্থিতিতে দাঁড়িয়ে আছি, আমি আর প্রয়োজন মনে করছি না যে ল্যাটাদীপ্তর সাথে আর সম্পর্ক রাখার দরকার আছে। আজকের পর থেকে ওর সাথে আমার আর কোনো সম্পর্ক নেই, আজকের পর থেকে। তার মানে আজকের আগের দিন পর্যন্ত, অর্থাৎ গতকালকের দিন পর্যন্ত তোর সাথে রিলেশন ছিল, তাই না? এটা আমরা সবাই জানি। তো যাই হোক, তোর যে সুমতি হচ্ছে যে তুই তোর নিজের সাজানো সংসারে ফিরতে চাইছিস, সত্যিই ভালো লাগছে যে আজকে টিনা সন্দীপের এই নাটকের জবনিকা পড়তে চলেছে। সত্যি বন্ধুরা, তোমরা বলো তো তোমরা কতজন খুশি হয়েছো? প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানাবে। যে ভুল মানুষ মাত্রই হয়, টিনা তো খারাপ করেইছে, কিছু বলবার নেই, কিন্তু ও যদি ওর ভুলটা রেকটিফাই করে বাচ্চাটার মুখের দিকে তাকিয়ে যদি ওর শ্বশুর বাড়িতে ফিরতে চায়, তাহলে ওকে আরেকটা সুযোগ দেওয়া উচিত কি উচিত না, এটা আমি তোমাদের কাছে প্রশ্নটা রাখছি। কেন কি টিনার এখন ধ্যান জ্ঞান, ওর ব্লগটা দেখে যা বুঝলাম, ওর ছোট্ট বাচ্চাটা, ছোট্ট কৃষাণু, মানে ও পরিষ্কার বলে দিয়েছে যে ও আর কিচ্ছু চায় না, ও ওর বাচ্চাটাকে চায়। এরপর টিনা বলল যে যা লিগ্যাল প্রসেস ওর চলছে সেইগুলো নিয়ে ও আর অন ক্যামেরায় কোনো রকম কোনো আলোচনা করবে না, যত এগুলো নিয়ে আলোচনা করা হবে তত নাকি ঝামেলা বাড়বে, টিনাই বলেছে তার ব্লগে। তারপর টিনা কি বললো যে না আমি আমার সম্পর্কে কোনো কথা অন ক্যামেরায় এসে বলবো, নাকি আমার হাজবেন্ড, লিগ্যাল হাজবেন্ড সন্দীপ মিত্র সম্পর্কে এসে বলবো। তাহলে বলবো না বন্ধুরা, টিনার এই যে একটা ভূয়সী চেঞ্জ,
মানে এটা তো একটু অবাক করছেই আমাকে, আর কাকে কতটা অবাক করেছে জানি না, আমি একটু অবাক হয়েছি ভাই। দুদিন আগে এই টিনাই যাকে ড্যাশ কোর বলে সম্বোধন করেছিল, আজকে তাকেই সে একদম অন ক্যামেরা এসে হাজবেন্ড হিসেবে বলছে, লিগাল হাজবেন্ড হিসেবে বলছে। মানে একটু অবাক হয়েছি। প্লাস আরও একটা কারণে অবাক হয়েছি, সেটা হলো ল্যাটাদীপ্তের সঙ্গে আজ থেকে আমার আর কোনো সম্পর্ক নেই, আমি অন ক্যামেরা জানিয়ে গেলাম। টিনা কিন্তু এই কথাটা বলেছে। তো সব মিলিয়ে মিশিয়ে না আমার বারংবার মনে হচ্ছে, আর তাই হয়তো আমি বারংবার তোমাদেরকে বলছি, তোমরা দেখো, তোমরা খুব তাড়াতাড়ি দেখতে পাবে এই টিনা এবং সন্দীপ মিত্রের এই নাটকের পর্দার জবনিকা এবার পড়ে যাবে, দেখো তোমরা। যাই হোক, এবার সব শেষে এসে এই টিনা এবার বলছে যে আমি চাই কন্ট্রোভার্সিগুলো যেন আর না হোক, কন্ট্রোভার্সি যেন বন্ধ হোক। হ্যাঁ রে টিনা, এই কন্ট্রোভার্সিগুলো ছুড়ে দিত কারা? আজকে তুই যে বলছিস যে আমি চাই এই কন্ট্রোভার্সিগুলো বন্ধ হোক, মানে কেউ যেন তোদের নিয়ে আর আলাপ আলোচনা না করে। আজকে তুই কি, সন্দীপই কি, তোরা যদি তোদের এই বিষয়বস্তুগুলোকে সোশ্যাল না করতিস, কেউ কি তোদের নিয়ে কন্ট্রোভার্সি করতো না তো, তাই না? বিভিন্ন ব্লগ ভিডিওর মধ্যে কন্ট্রোভার্সি ছুড়ে দেওয়ার টাইটেল তোরা যদি না লাগাতিস বা লিখতিস, তাহলে কি মানুষ কন্ট্রোভার্সি করতো? আজকে এসে তোর মনে হচ্ছে যে এই কন্ট্রোভার্সিগুলো বন্ধ হওয়া দরকার, যেগুলো যা লিগাল প্রসেসে চলছে সেগুলো তেমনই চলুক, আমি আর আমার কথা বা আমার লিগাল হাজবেন্ড সন্দীপ মিত্রকে নিয়ে কিছু বলতে চাই না, আজকের পর থেকে ল্যাটাদীপ্তর সাথে থাকতে চাই না, আমি অন ক্যামেরা বলে যাচ্ছি, এখন আমার একটাই লক্ষ্য, আমার বাচ্চাটাকে ফিরে পাওয়া। মানে অদ্ভুত। যাক, তবুও বলবো কন্ট্রোভার্সি দেখ হবেই। তুই কি ভাবছিস জানি না, তুই আজকে এই যে একটু আগে এই ব্লগটা যে করেছিস সেটা নিয়েও মানুষ বলবে, কিন্তু তবুও দিনের শেষে আমরা মানুষ তো। তোর যদি ভেতরে সুমতি হয়ে থাকে, তুই যদি মনে করিস যে সমস্ত কিছু ভুলে গিয়ে বাচ্চাটার দিকে তাকিয়ে তুই সন্দীপের সাথে ভালোভাবে সংসার করবি, তুই ফিরে যা। হ্যাঁ জানি লোকে কথা বলবে, 1 দিন 2 দিন 10 দিন তোদের নিয়ে কাটাছেড়া হবে, নানান রকম কথাবার্তা হবে, কিন্তু দেখবি একটা টাইম পর সবই থিতিয়ে যাবে, বরং তখন কৃষাণুর লাইফটা না অনেক বেশি স্মুথ হবে, অনেক বেশি ভালো হবে। হ্যাঁ, তবে একটা কথা বলবো, তোর ওই পাতার ননদ থেকে একটু সাবধান থাকিস, হ্যাঁ, এইটুকু বলবো। তো চল, তোর মানে ভিডিওটা দেখে মনে হলো তোকে এইটুকু কথা বলা যায়, তাই জন্যই বললাম। আর ভিউয়ার্স বন্ধুদেরও বলবো, মুখ দেখিয়ে ভিডিও করছি না বলে একদম আমার ভিডিও দেখছো না তোমরা বা দেখবে না তোমরা, এটা করো না, প্লিজ করো না, একটুখানি দেখো, আশা করি তোমাদের ভালোই লাগবে। আর তোমরা আমার কথাগুলো মন দিয়ে শুনে একটু বিচার বিশ্লেষণ করে দেখো যে আমি যে কটা কথা বললাম ঠিক বললাম না ভুল বললাম। যদি তোমাদের আমার ভিডিওটা দেখে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর কে কে মনে করছো যে এই টিনা সন্দীপ নাটকের পর্দার জবনিকা পড়তে চলেছে, তারা অবশ্যই একটা করে কমেন্ট করে যেও, ঠিক আছে? তাহলে চলো, এখনকার মতো বিদায় নিচ্ছি, পরে নতুন ভিডিওর সঙ্গে দেখা হয়ে যাবে। প্রত্যেকে ভালো থেকো, টাটা, বাই, লাভ ইউ অল।